আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ চিলি অনিয়ন রেসিপি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। আর তার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম গরুর মাংস। শুধু মাংস নেওয়ার চেষ্টা করবেন, হাড় চর্বি ছাড়া। আর মাংসগুলো ঠিক এভাবে পাতলা আর বড় করে কাটবেন, এতে করে মাংস খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হবার পর একেবারে ছোটো হবে না, কারণ একেবারে ছোটো হয়ে গেলে কিন্তু মাংস শক্ত হয়ে যাবে, নরম থাকবে না। তাই চেষ্টা করবেন এভাবে নেওয়ার। এবার অন্য একটি বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা পানি। এখানে অবশ্যই ঠান্ডা পানি ইউজ করতে হবে। আর এখানে ময়দা বা আটা ব্যবহার করা যাবে না, কর্নফ্লাওয়ারই দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে রেখে দিব, পরবর্তীতে এটা আমরা ব্যবহার করব। একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন ছোটো ছোটো করে কেটে। এরপর দিয়ে দিচ্ছি এতে আদা আর রসুনটা কিভাবে দিয়েছি সেটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার এগুলো একটু ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হওয়া ধরেছে। এবার এতে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পর 5 থেকে 6 মিনিট নাড়ার উপর রাখবো। 5 থেকে 6 মিনিট রাখার পর দেখবেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। পানিটা আমরা নেড়েচেড়ে এভাবে টানিয়ে নিব, আর এর মধ্যে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচ। আপনারা চাইলে এখানে গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপর আমি এতে দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে হলুদ, সবুজ বা তিনটাই ব্যবহার করতে পারেন বা একটাই করতে পারেন। আর গাজর একেবারে অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কিউব করে কাটা। এভাবেই দিতে হবে, কুচি করে কেটে দিলে হবে না। এবার আমি মিনিট 5 এভাবে নেড়ে চেড়ে এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ নর্মাল পানি। চাইলে কম বেশি দিতে পারেন, তবে বিফ চিলিতে বেশি ঝোল ভালো লাগে না। পানি দেবার পর ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই, না রেখেই আমরা রান্না করে নিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিব বেশ কয়েকটি কাঁচামরিচ। আচ্ছা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার নেড়ে দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে 2 থেকে 3 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1/2 চা চামচ চিনি। চাইনিজ রান্নাতে কিন্তু চিনিটা ব্যবহার করতে হয়, চাইনিজ রান্না মানেই চিনি দেওয়া লাগে। 2-3 মিনিট জাল করে নিব। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, না নাড়লে দলা বেঁধে যাবে। আর ঘরে তৈরি সয়া সস রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আর চুলায় রাখা যাবে না, নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এবার পরিবেশনের পালা। ফ্রাইড রাইস, নুডলস বা এমনিও খেতে পারেন এই বিফ চিলি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।